আসসালামুআলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? নিশ্চয়ই ভালো। তো আশা করি সবাই ভালো আছেন। তো ভালো থাকার নিয়ে আজকে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। টিউটোরিয়ালটি আপনারা টাইটেল দেখে বুঝতে পারতেছেন। তারপর আমি বলছি টিউটোরিয়ালটি কীভাবে টিউটোরিয়ালটি হলো যে জিপিসিংয়ে আপনি জিমেলে আপনি কীভাবে আপনার যখন একটা মেসেজ ডিলিট হয়ে গেল, ডিলিট মেসেজটি আবার ফিরিয়ে আনবেন। তো ওই বিষয় নিয়ে হচ্ছে কথা হবে। তো চলুন শুরু করা যাক। তো জিমেলে প্রথমে আপনি যাবেন। আমি প্রমাণ দেখাচ্ছি। ধরেন আমার এই মেসেজটা ডিলিট হয়ে গেল। এই মেসেজটা এখন খুবই দরকারি একটা মেসেজ, ডিলিট হয়ে গেলে এবার টান মারার কারণ। এখন ডিলিট হয়ে যাওয়ার পর আমি এই ডিলিট মেসেজটি কীভাবে ফিরিয়ে আনবো, কিংবা ডিলিট হয়ে গেছে মেসেজটি এখন কোথায় পাবো, তো সেই বিষয়ে কথা বলছি। তো আপনি এই জন্য যাবেন এই অপশনটাতে যাওয়ার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি চলে যাবেন ট্রাশ। এই ফোল্ডারটি একবার এক এক রকম নাম থাকে। পিসি দিয়ে ঢুকলে হয়তো বিন নামও থাকতে পারে। দেখুন আমার এই SMS এইখানে নেই, কিন্তু আমারটা থাকবে কোথায়? যেহেতু আমি টান মেরে ডিলিট করা হয়েছে, সেক্ষেত্রে আমারটা আর্কাইভ নামে একটা অপশানে আমি পাবো। আচ্ছা, আমি আপনাদের ডিলিট করে একটা দেখাচ্ছি। ধরেন এই victor.com মেসেজটা আমি ডিলিট করে দিলাম। ওকে, তো ডিলিট হওয়া মেসেজটি এবার আমি ফিরিয়ে আনবো কীভাবে? আপনি এখান থেকে যাবেন ট্রাস্ট এই নামক ফোল্ডারে। দেখুন আমার victor.com মেসেজটি এখানে শো করতেছে। এখন আমি এটা ফিরিয়ে আনবো কীভাবে? ক্লিক করে মুভ টুতে ক্লিক করে প্রাইমারি সিলেক্ট করে দিলাম। এবার দেখুন প্রাইমারিটা লোডিং হচ্ছে। দেখুন victor.com মেসেজটি চলে এসছে। তো এইভাবে আপনি মেসেজ যদি ডিলিট হয়ে যায়, ডিলিট হওয়ার কোনো সমস্যা নেই, আপনি ও ট্রাশ ফোল্ডারে পাবেন। আর যদি ট্রাশ ফোল্ডার থেকে আপনি ডিলিট করে দেন, তাহলে ওটা পার্মানেন্ট ডিলিট। এরপরে আপনি ওই SMS আর কখনোই পাবেন না, ওটা পার্মানেন্ট ডিলিট হয়ে গেছে। তো এটাই মূলত আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে ভালো থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই আমি আপনাদের নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হচ্ছি। ধন্যবাদ সবাই।